এই যে আলুটা এখানে ঘেটে ঘেটে এখন রান্না করা হবে। ঘাটো, এই যে যার জন্য এটার নামকরণ বোধহয় আলু ঘাটি। এই যে আমি একটু ঘাটি, এই যে এভাবে, কি সুন্দর তাই না? বগুড়ার বিখ্যাত এই আলু ঘাটি। বগুড়া অঞ্চলে তো অনেক আলু হয়, ওইদিকের অঞ্চলে, ওইদিকের যে বিয়ে, সুন্নতে, খতনা, বড় বড় অনুষ্ঠানগুলোতে অনেক বড় বড় মানে হাঁড়িতে রান্না করা হয়। সেই ভিডিওগুলো বা সেই চিত্রগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। এই যে দেখেন নাড়াটা দিলে এই যে গোস্ত ভাইসা ভাইসা উঠতেছে, গোস্ত আলু মানে স্পেশাল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে সব আলু নিয়ে কারবার করতেছি। এই যে এখানে আছে মিষ্টি আলু, তাছাড়া এই যে গোল আলু যেটা, এটা, আর এদিকে আছে গরুর মাংস। তো আলু আর গরুর মাংসের কম্বিনেশন এটা তো খুবই ভালো, অনেকেই হয়তো পছন্দ করেন গরুর মাংস দিয়ে আলু রান্না করা। কিন্তু এখানে কিন্তু অনেকটা পরিমাণে আলু নেওয়া হয়েছে, তবে মিষ্টি আলুটা আলাদা, মিষ্টি আলুটা আলাদা সিদ্ধ করা হবে। আর এই যে আলুটা নেওয়া হয়েছে এটা দিয়ে গরুর মাংস দিয়ে কি রান্না করব বলেন তো? আজকে রান্না করব আমরা বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি, আর সেটা তাও আবার গরুর মাংস দিয়ে। শুনেছি যে মজলিসে বা ওই যে মেজবান টাইপের যে খাবারটা হয় সেখানে নাকি এটা খুব খাওয়া হয়, চলে। তো আমি বললাম যে আম্মা আজকে গরুর মাংস দিয়ে এটা রান্না করো, কারণ এমনিতে আলু দিয়ে তো আমরা খাই। তো দর্শক বন্ধুরা ব্লগটার সাথেই থাকেন, ভিডিওর সাথেই থাকেন। আপনাদের ঘুরে ফিরে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি, আমাদের আশেপাশের অঞ্চল, লোকালয়, জনপদ, শহর, গ্রাম সব কিছুই। তো রান্না বান্নাও একটু শেয়ার করতে চাই। তো আলুগুলো এখন সিদ্ধ করা হবে। আলুগুলো সিদ্ধ হোক, ফিরে আসছি মাংস রান্না করার সময়টাতে। মাংসটা আর আলুটা কিভাবে রান্না করে একসাথে এই আলু ঘাটিটা রান্না করে আপনাদেরকে একটু শেয়ার করব, তো সাথেই থাকেন। যাও। তো দর্শক বন্ধুরা রান্নার মূল পর্বে চলে আসলাম। এখন গোস্তটা বসানো হবে। এমনিতে গরুর মাংস যেভাবে রান্না করা হয়, এই যে এখানে কি কি মশলা নেওয়া হয়েছে। কালা এলাচ দেয়, কালা এলাচ তো আমার নাই। এই যে 2-3 টুকরো দারচিনি, 4-5টা সাদা এলাচ, 2টা তেজপাতা। আচ্ছা, গরুর মাংস রান্না করার জন্য এই যে বেসিক মশলাগুলো আর কি, এলাচ, দারচিনি, তেজপাতা, তাছাড়া এই যে এখানে আদা, রসুন, জিরা, এই সমস্ত কিছু দিয়ে আর কি মাংসটা বসানো হবে। আর এখানে একটু পরিমাণ রাখা হলো আলু ঘাটির আলুটা রান্না করার জন্য। 1 টেবিল চামচ জিরে আর 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ জিরে বাটা আর রসুন বাটা 1/2 টেবিল চামচ দিচ্ছি। হলুদ মরিচ দিবা না এখানে? হ্যাঁ, হলুদ মরিচ, তারপর কাঁচা মরিচও কি দিবা নাকি? কাঁচা মরিচ দেয় পরে। আচ্ছা, কাঁচা মরিচটা পরে।
হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো বাজার দিকে। আর এই যে এদিকে আলুটা এখানে আধা ভাঙা করা, মানে এটা কিন্তু ঘাটলে আলু ঘাটি বলে। একটু ম্যাশ করব। হ্যাঁ, আলুটা এই যে আগে দিয়ে এলো আধা ভাঙা করে রাখা আছে, তো এটাকে ঘাটলে আরো গলে গলে যাবে যেটা। এই যে আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, করে মরিচের কোনো চাল টাল নাই। এখনকার মরিচ তো এরকমই। এবার মরিচ আনছে আরো বেশি খারাপ। মরিচ আনতে পারস না, এমনি তো পড়ছে একবারেই খারাপ। আমরা তো পারি না, তোমরাও তো পারো না। বাজারে তো তারপরও কম বেশি কিছু, বেশি মশলা দেওয়া যেত না, কম কম দিয়ে বলে রান্না দিলে। এই তো মশলা খুব একটা সুবিধা না ছিল। তেল টেল দেয় নাকি আবার মাখার সময়? তেল দেবো না, তেল ছাড়া কেউ না। সর্ষের তেল দিয়ে রাঁধবে, আমি সর্ষের তেল নাই। সয়াবিন দিয়েও রান্না করা যায়। 2-3 টেবিল চামচ দিলাম। ভালোভাবে মাখাতে হবে, মাখানোটাই হচ্ছে স্পেশাল। আর গরু গোশতটা খুব সুন্দরভাবে ভুনা করতে হবে। পেঁয়াজ কি সবটুকু? সবটুকু দেবো না, আলু দেওয়া লাগবে বেশি। ওইটা আবার আলুর জন্য। তো দর্শক বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ, মরিচ, তারপর মশলা মানে হাফ হাফ করে রাখা আছে, কারণ এই যে এক চুলায় রান্না হবে এই গরুর গোশত ভুনাটা। এটা রান্নাটা তো মূলত গরুর গোশত ভুনা, এবং তার সাথে অন্য চুলায় রান্না হবে এই যে আলু ঘাটিটা, ঠিক আছে? তারপর দুটা একসাথে মিক্স করা হবে, এবং কিভাবে ব্যাপারটা করা হয়, আরো ঝোল দেয়া হয় কিনা বা পরে মশলা অ্যাড করা হয় কিনা আপনাদের সাথে শেয়ার করব। মাখানোটা কিন্তু সেই লাগতেছে। পানি না দিলেও তো হয়, গরুর গোশত তো এমনি সিদ্ধ হইতো। এই যে কাঁচা মরিচ একদম ঝাল ঝাল ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে দিলে তো ঝাল হয়ে যাবে বেশি। দর্শক বন্ধুরা কি বলতেছে, আসলে এই যুগে কোনো কিছুই সেরকম না। বিসমিল্লাহ বলে বসিয়ে দেয়া হলো একদম। এই যে হাই হিটে এটা আনুমানিক 20 মিনিটের মতো হবে। একটা পরে কমাই দিয়ে সিটি দিবে, আর সিটি দেওয়া না পরে। তো তারপরে ফিরে আসছি, গরুর গোশতটা হয়ে যাবে যেহেতু প্রেসার কুকারে দেওয়া হলো তাড়াতাড়ি। আর এই যে এদিকে রইল আলু ঘাটির জন্য সিদ্ধ করা আলুটা, এই মশলাটা, তো সেটাও অন্য চুলায় রান্না করা হবে। একে একে আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে আপনার প্রোফাইলে রাখুন। আর আপনাদের কোন অঞ্চলে কি খাবার বিখ্যাত, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রেসার কুকারটা আর কি ডিস্টার্ব, নষ্ট আর কি। তো দর্শক বন্ধুরা, আমাদের প্রেসার কুকারটা গড়বড় করে ফেলছে, ঝামেলা। তো এটা এখন পাতিলে রান্না করার মতো অনেকক্ষণ লাগায় রান্না করতে হবে। যাই হোক, আপনাদেরকে হয়তো কয়েক সেকেন্ড করে শেয়ার করব। এক কথায় মাংসটা রান্না হবে, তারপরে হচ্ছে অন্য চুলায় পাশে বসাবো হচ্ছে আলুর ঘাটি।
জিরার সুন্দর গ্রান বের হইছে। না, সাথে সাথেই গ্রানটা বের হইছে। এই যে এখানে তেলের মাঝে জিরা ফোড়ন দেওয়া হলো, তারপরে এই যে মশলাগুলো রাখা হয়েছিল আর কি, গোস্ত রান্না করার সময় আলাদা করে রাখা হয়েছিল, এলাচ, দারচিনি, পেঁয়াজ কিছুটা করে রাখা হয়েছিল আলুর জন্য। তাছাড়া এই যে আদা, রসুন এগুলো দেওয়া হবে। তো আলু ঘাটি রান্না করার জন্য এখন আলুটা আর কি এক চুলায় রান্না করা হচ্ছে, আর এই যে অন্য চুলাতে গরু গোস্তটা হচ্ছে। এই যে ময় মশলা দিয়ে দেওয়া হলো, এখন নাড়তে হবে। তো ফিরে আসছি দর্শক বন্ধুরা। হলুদ, মরিচ, ধনিয়া, গুঁড়া মশলাও দিয়ে দেওয়া হলো। তো এটা এখন খুব ভালোভাবে কষানো হবে। এই যে পর্যায়ে লবণও দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখেন এখানে আলুটা আপনারা লাস্ট দেখতে পাইছিলেন যে সিদ্ধ করা, আধা ভাঙা করা, তারপরে এখানে কিন্তু একটু পানি মিশানো হয়েছে, ঠিক আছে। এই যে পানি পানি থকথকে একটা ভাব আসছে। তো এই আলুটা এখন এই যে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে, মশলা কষানো হচ্ছে, তো আলু ঘাটিটা রান্না করা হবে। আর অন্যদিকে এই যে গরুর গোস্তটা এদিকে কষানো হচ্ছে। গরুর মাংস তো আমরা আলু দিয়ে রান্না করি, আর এটা একটু ডাল, আলুর ঘাটি যেটা। এই যে দেখতেই পেলেন যে আলুটা দিয়ে দেয়া হলো কষানো মশলার মাঝখানে। আর এখন কিন্তু এটা নেড়ে নেড়ে রান্না করতে হবে। আর ওই অনেকটা হালুয়া রান্না করে না, সেরকম কিন্তু পানিটা টেনে আসবে। আর তারপরে কি শেষের দিকে দুইটা একসাথে কিভাবে মিক্স করে এটা তো আমি দেখি নাই। তাহলে গোস ডাইলে দিয়ে জল দিয়ে লাবো নাকি আলুর মধ্যে গোস ডাইলে দিয়ে জল দিয়ে লাবো, সেটা তো আপনাদের এখন বলবো না, সেটা বলবো ভিডিওর শেষে। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আলুর মধ্যে জল দিয়ে গোস, এই যে আলুটা এখানে ঘেটে ঘেটে এখন রান্না করা হবে, ঘাটো। এই যে যার জন্য এটার নামকরণ বোধহয় আলু ঘাটি। এই যে আমি একটু ঘাটি, এই যে এভাবে, কি সুন্দর তাই না। বগুড়ার বিখ্যাত এই আলু ঘাটি। বগুড়া অঞ্চলে তো অনেক আলু হয়, ওই দিকের অঞ্চলে, ওই দিকের যে বিয়ে, সুন্নতে, খতনা, বড় বড় অনুষ্ঠানগুলোতে অনেক বড় বড় মানে হাঁড়িতে রান্না করা হয়। সেই ভিডিওগুলো বা সেই চিত্রগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, এভাবে এখন এটা ঘেটে ঘেটে রান্না করা হবে অনেকক্ষণ, একদম এটা শুকিয়ে যাবে, হালুয়ার মতো ওই টাইপের হয়ে যাবে। তারপরে এটাকে কিভাবে দুইটাকে আমরা মিক্স করি সেটা আপনাদেরকে অবশ্যই পরে বলবো। আর একটা কথা, আমি ফিরে আসবো পরে, নামাজের পরে, কারণ যেহেতু আজকে শুক্রবারে ভিডিওটি করছি, তো অবশ্যই জুম্মার নামাজ আছে। আমি ফিরে এসে হয়তো আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব। তো সে পর্যন্ত সাথেই থাকুন। আর শেষে কিন্তু একদম রান্নাটা টেস্ট করে গরম গরম ভাত দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম হলো বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। তো চলেন সে পর্যন্ত রান্না হতে থাক। এই যে ঝোল দিয়ে দেয়া হয়েছে, আর এটা কিন্তু
পানিটা আপনারা এটা ঘাটতে ঘাটতে জাল দিতে দিতে যতটুকু মনে করবেন আর কি দিবেন। অর্থাৎ আপনার এখানে তো দুইটা তরকারি, মানে একটা হচ্ছে এই আলু ঘাটি, এটার মধ্যে যে মশলা আলু সব কিছু কষানো আছে, আর তাছাড়া এই যে অন্যটাতে যে গোস্ত, এই যে গোস্তটাও কিন্তু অনেকটুকু, এখানে তো মানে অনেক মশলা টশলা দিয়ে কষানো। তো এই সব কিছু কম্বিনেশন করে বুঝে আপনাকে পানিটা দিতে হবে। তার জন্য আপনি পানি পরে আরও অ্যাড করতে পারবেন। তো তুমি আরেকটু পানি দিবা নাকি? দাও, এখনই দাও, তাহলে জাল হইব। এই যে আরো 1 কাপ পানি দিয়ে দেয়া হলো। দেখি একটু ঘাটি, এটার নামটাই হচ্ছে ঘাটি, বুঝছেন? তার জন্য এটার নাম হয়েছে আলু ঘাটি। এখন এটা ঢেকে দিব, এটা জাল হতে থাক, আর এক চুলায় ভাত হয়ে যাবে। এই যে একদম ভুনা ভুনা গরুর গোশত, একদম ভুনা ভুনা গরুর গোশতটাও কিন্তু অনেক টেস্টি, অনেক মজা। আর গরুর গোশতটা এমনিতে ভাত দিয়ে খেতে, মোটা চালের ভাত দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি এটা প্রায় সময়ই বলি। আর আরেকটা ব্যাপার কি জানেন দর্শক বন্ধুরা, এখানে আপনাদেরকে একটা সাইকোলজি শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের নরসিংদী অঞ্চলে শুটকির ভর্তা বা শুটকি জাতীয় কোনো খাবার দিয়ে কিন্তু মানে অল্প একটু ভর্তা বা অল্প একটু শুটকির তরকারি হলেই অনেকটা ভাত খেয়ে ফেলা যায়। আর আলু ঘাটির যেই ব্যাপারটা, এটাও কিন্তু সেই গরুর গোশত। তো আপনার এই যে রান্না করলে ধরেন এটুকু গরুর গোশত ভুনা, আপনি হয়তো একবেলা 2 বেলা খেয়েই শেষ করে ফেলতে পারবেন। আর যদি এই যে আলুর ঘাটি এতটা মানে এতটা পানি দিয়ে যেটা রান্না করা হচ্ছে, আলু ঝোল পানি সব কিছু মিলিয়ে তো তরকারিটা হয়ে যাবে একদম এক ডেকচি গরুর গোশতের তরকারি হয়ে যাবে আলু ঘাটি। তো এটা কিন্তু অনেক দিন আপনারা খেতে পারবেন। তো আমরা এমনিতেও কিন্তু রান্নায় দেখবেন মুরগির মাংস বা গরুর গোশতে একটু আলু দেই মাংসটাকে বাড়ানোর জন্য, তাই না? আসলে মধ্যবিত্ত ঘরে এই সমস্ত চিন্তা ভাবনা চলতেই থাকে, কিভাবে অল্প একটু দিয়ে বেশি চালানো যায়। চালটা একটু ঝেড়ে নিচ্ছে, ভাত বসিয়ে দেয়া হবে। নামাইলে দেখুন উপর দেবে এসে থাকছে না, এখন বলকে হয়ে থাকতেছে লবণ দেওয়া। লবণ দিতে পারো? এই যে উপরে তেল ভেসে উঠবে, সেই হবে টেস্ট। একটু লবণ অ্যাড করা হচ্ছে। ভাত হচ্ছে এই চুলায়। হ্যাঁ, জাল দিতে হইব তো, এটা নিয়ম হইতেছে, মানে অনেকক্ষণ লাগায় রান্না করা। চলে যাবো বাতের লেগে যাইতে, বইটাই নিয়ে যাবো। বোন হয়ে গেলে বেশি ভালো হবে, একটু জিরে গুঁড়ো দিয়ে কত ডাইয়ে 1 চামচই দিবা না? কত দেবো দিতে নিতে পারবে। দর্শক বন্ধুরা, এই যে আলু ঘাটি রান্না শেষ, টকবক করে ফুটতেছে। এখন 1 চা চামচ আপনার জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো। এখন এটা দমে থাকবে 10 মিনিট। ঘনত্বটাও ঠিক আছে। এটা এখন এই যে 10 মিনিট চুলা কি নিভাই দিবা? না, এমনি ডিম করে দিয়ে এই যে একদম দমে থাকবে 10 মিনিট। আর ওখানে তো ভাত হয়েই গেছে। তারপরেই আমরা ফিরে আসছি আলুর ঘাটি টেস্ট করার জন্য।
পারফেক্ট, তেল উঠে গেছে। গরমটা দে, এক ডেক। আমরা 2 সিএম চিচস খাবার। ওইসে পারফেক্ট হয়েছে, কারণ এর চেয়ে ঘন করলে আবার পরে টাইনে যাবে রস, ঘন বেশি হবে। দেখি আমি একটু গাইটা দেখাই। গায়ে ছিটে এই যে দেখেন নাড়াটা দিলে এই যে গোস্ত ভাইসা ভাইসা উঠতেছে, গোস্ত আলু বেরি গোস্ত কম মানে দিছে, আমার গোস্ত বেশি। স্পেশাল। আমি 1/2 কেজি দিছে, আমার 1 কেজি। এই যে দেখতেই পাচ্ছেন 1 কেজি গরুর গোস্ত না, ও আমাদের কিন্তু এই যে 1 কেজি গরুর গোস্ত, আর তার সাথে 1/2 কেজি উপরে আলু, 1 কেজি আলু। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। কত ভালো, যে একটু নাড়া দিয়ে দিয়ে দেখাই। গায়ে ছিটে সবগুলো পরে যায়, গায়ে ছিটে। এই আলুগুলো আড়াটা জল ঘন ঘন লাগে। এই যে শুধুমাত্র যেই খাটিটা, এর সাথে আর এই যে এটা যেটা দিয়ে নাড়তেছি এটা হচ্ছে যে নারকেলের মালা বলে, মালই, বা উত্তরবঙ্গের ভাষায় এটাকে বলে হচ্ছে কি জানি বললে গেছি আমার আমার বিষয় আসে, কি জানি কইছ, আমার মন ক্যামেরা অন করে একটু আগে কয় আমার মন নাই। ওরম ওরম নাচা শুরু করি। উত্তরবঙ্গের এইটা ভাষা ওরম, ডাবরও বলে ওরম। দর্শক বন্ধুরা এই যে দেখেন এখন কি হাসাহাসিটা করলাম। উত্তরবঙ্গের ভাষায় এই যে নারকেলের যে চামচটা, এটা দিয়ে কিন্তু দুধ নাড়ে বা এই যে ডাল জাতীয় যেগুলা সেটা এই যে এভাবে নাড়তে থাকে, এটাকে বলে ওরণ। পায়েস রান্ধে ওই যে পিঠে বানাইলে পিঠের গায়ে কাই দিয়ে পিঠে দেয়, খোলাই দেয়, অনেক কামই লাগে। এই যে ডাল, তারপরে আপনার দিলে এই ওরম করে বিলিয়ে এখন আর তো দেয় না, বাদে কাপ মাপে এই দেশিটা দেয়, আগেই তো দিয়ে দিছে। এই যে দেখেন, এটা আরো এত বড় বড়, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট মালই, নারকেলের মালই ওরণ। তো এটা কেন এটা দিয়ে করে, কারণ এটা বাংলার, গ্রাম বাংলার একটা ঐতিহ্য বলতে পারেন। দুধ বলেন তারপরে ডাল বলেন, তরল জাতীয় যে সমস্ত জিনিস, বিশেষ করে জাল দিতে তখন এই যে এরকম ভাবে এটা খুব বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা উত্তরবঙ্গের ভাষায় এটাকে বলে হচ্ছে যে ওরণ। ঠিক আছে, এটা হচ্ছে ওরণ। আর ডাবর বলে বা শুদ্ধ ভাষায় এটাকে কি বলে বা আপনাদের কোন অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নারকেলের মালাই তো রান্নাটা তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে খাবার পালা, খেয়ে টেস্ট করে আপনাদের জানাচ্ছি। ধোয়া ওঠা গরম ভাত, একদম ডিরেক্ট ফ্রম কিচেন, রান্নাঘর থেকে। জানালা দিয়ে রোদ আসছে, আর তার মাঝে এই হচ্ছে আমাদের আলুর ঘাটি। তো এই যে দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর একটা চিত্র,
জানালা দিয়ে মিষ্টি রোদ আসছে, তার মাঝে গরম ভাত, গরুর মাংস, মশলা, আলু ঘাটির আলু সব মিলিয়ে একদম অসাধারণ। তো চলেন আপনাদেরকে এখন টেস্ট করে বলি কেমন হয়েছে। গোশতটা কিন্তু একদম ভালো সিদ্ধ হয়েছে। বিসমিল্লাহ। দর্শক বন্ধুরা, নিজেরা রান্না করেছি বলে বলছি না, আসলে অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই যে আলু ঝোলটা কিন্তু একদম ভালোভাবে অনেকক্ষণ ধরে জাল হয়েছে, তার কারণে টেস্টটা বোঝা যাচ্ছে। তো এখন একটু ভালোভাবে খাই অফ ক্যামেরায়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ল্যান্ডলোপার শৈশবের সাথেই থাকুন বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য।